300,000 কোটি মার্কিন বিলিয়ন ডলার, মানে তার থেকে 50 কম ছিল। তো একসময় বিল গেটসকে কোনো এক ব্যক্তি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনাকে দেখি আপনি এত কোটিপতি হওয়া সত্ত্বেও নর্মাল কেফে গিয়ে চা পান করেন 5 টাকা 10 টাকা দামের, কিন্তু আপনার মেয়েকে দেখি 500 ডলার, $1,000 এই দামি দামি চা সে পান করে। তখন বিল গেটসের উত্তর কি ছিল জানেন? যে বিল গেটসের বাবা কোটিপতি না, এজন্য নর্মাল কেফে এসে যায়, কিন্তু বিল গেটসের যে মেয়ে তার বাবা কোটিপতি। শিল প্রভুপাদের যে পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ইনি হচ্ছেন রাজাধিরাজ, রাজাদেরও যে রাজা। তো প্রভুপাদকে একসময় বলছে, প্রভুপাদ আপনি সন্ন্যাসী সাধু হওয়া সত্ত্বেও কেন আপনি অডি গাড়িতে চড়েন, BMW-তে চড়েন? আপনার তো এগুলোতে চড়া অনুচিত। শিল প্রভুপাদ তার বজ্রাঘাত তো জানেন, আপনি ঠিক ধরেছেন, আমার তো BMW-তে চড়া উচিত নয়। আমি কেন BMW-তে চড়ব? আমার পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কিনা অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি, তার সন্তান আমি, আমার তো সোনার গাড়িতে চড়া উচিত। এই হচ্ছে শিল প্রভুপাদের মহিমা। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে বৈরাগ্য। রূপ গোস্বামীপাদ তিনি ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে বলছেন, অনাসক্তস্য বিষয়ান যথা অর্হম উপযঞ্জত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধ যুক্তম বৈরাগ্যম উচ্যতে প্রাপঞ্চিকতয়া বুদ্ধা সম্বন্ধ প্রাপঞ্চিকতয়া বুদ্ধা সম্বন্ধ হরিবস্তু ন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথ্যতে। তো প্রকৃত বৈরাগ্য হচ্ছে উপলব্ধি করা যে এই সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান, তাহলে আমরা ত্যাগ করার কি আছে, আমাদের কিছুই তো নেই। এটা উপলব্ধি করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে বৈরাগ্য। আপনারা ঠিক জায়গায় চলে আসছেন। প্রভুপাদের সংস্থায় আমাদের গুরুত্ব প্রভুপাদকে কেন্দ্র করে আরোপ করা উচিত। এক সময় এক ব্যক্তিকে বলছে, তার গায়ের রং দেখে কালো, ইউ আর সাউথ ইন্ডিয়ান। বলছে ইউ আর সাউথ ইন্ডিয়ান, ইউ আর সাউথ ইন্ডিয়ান। মাতাজি আছে পেছনে, আবার কি জানি মনে করে, সরি। বলছে নো, আই এম ইন্ডিয়ান ফ্রম সাউথ। হ্যাঁ, আমার বংশ পরিচয় আমি সাউথ ইন্ডিয়ান না, আমি ইন্ডিয়ান সাউথ থেকে, দক্ষিণ থেকে। তো আমাদের পরিচয়টা ওই রকম হতে হবে, আমরা শিল প্রভুপাদের সংস্থায়। তারপরে বিভক্তটা আগে যেন আমরা না করি। প্রকৃত দ্বন্দ্বের এই হচ্ছে মূল সূত্র। যেখানে অধিকতর ভক্তদের সমাগম হবে ওখানে আমাদের যাওয়া উচিত, না হলে হৃদয়ে শান্তি পাবো না। এখন মনে হতে পারে আমরা আড়ম্বরের সহিত ভক্তি করছি, না। আপনি নিজে জিজ্ঞেস করে দেখবেন। আমি এরকম অনেক দেখেছি, ব্যক্তিগত উপলব্ধি থেকে আপনাদের কথাগুলো বলছি। শান্তি পায় না। যেখানে অধিকতর ভক্ত থাকবে, ভক্তদের সমাগম হবে, যেখানে ভক্তরা আপনাকে, আরে বাবা নিমন্ত্রণ করার কি কথা, যেখানে নিমন্ত্রণ আপনাকে না করবে সেখানে আপনার যাওয়া উচিত। এটা ভক্তদের মনোভাব হওয়া উচিত। আমাদের পাশের গ্রামে একটা প্রোগ্রাম ছিল, আমাকে নিমন্ত্রণ করেনি। কেন করেনি? উনি জানতেন না আমি বাড়িতে আছি। তো আমি গিয়ে হাজির। ও প্রভু আপনি বাড়িতে, আমরা তো জানি না। এত খুশি হলেন। একমাত্র শান্তির ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। হ্যাঁ, তা আমরা ঠিক জায়গায় এসে গেছি। তো অবশ্যই শিল প্রভুপাদকে কেন্দ্রীভূত করে আমরা ভক্তি যাচন করবো। শিল প্রভুপাদ কি আমাকে বিশেষভাবে আদেশ করেছেন, আসছে গীতা জয়ন্তী আগামী 11ই ডিসেম্বর, গীতা ম্যারাথন। শিল প্রভুপাদ নাম দিয়েছেন ম্যারাথন। ম্যারাথন শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা। বিশেষ করে ইসকনে এটা হচ্ছে কে কার থেকে অধিকতর গীতা বিতরণ করবেন, দৌড় প্রতিযোগিতা। আমরা ভগবদ্গীতা থেকে একটা শ্লোক অধ্যয়ন করব।
4 অধ্যায় 36 নম্বর শ্লোক। অপি চেত অসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তম সর্বম জ্ঞান সর্বম জ্ঞানপ্লবেন এবং বৃজিনম সন্তরিষ্যসি অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তম সর্বম জ্ঞানপ্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। একজন বলুন, অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তম সর্বম জ্ঞানপ্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি। এই শ্লোকে কি বলা হয়েছে? অনুবাদ: তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। হ্যাঁ, দুঃখের সমুদ্র পার হতে চান? তাহলে এই নৌকারূপ তরণীতে আমাদের প্রত্যেকে আরোহণ করতে হবে। এখন এই মাঝখানে কেউ বলতে পারেন, আমি সাঁতার জানি। হ্যাঁ, নৌকাতে চলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নর্মালি যখন আপনি ছোটোখাটো একটা নদীতে পড়বেন, সাঁতার কেটে চলে আসতে পারবেন, সেই সুযোগ আছে। এটা পুকুরে আপনাকে নামিয়ে দেওয়া হলো বা জাপ দিলেন, ওখান থেকে ছুটে চলে আসতে পারবেন। কিন্তু ধরুন আপনি ভব সমুদ্রে আছেন, সমুদ্রের মাঝখানে আছেন, সাঁতার জানলে কাজ হবে? এই জন্য এই গীতারও তরণীতে আমাদের আরোহণ করতে হবে। গিরিরাজ মহারাজের কথা আপনারা অনেকেই জানেন। গিরিরাজ মহারাজ যখন ছিল প্রভুপাদের কাছে ছুটে গিয়েছিল প্রভুপাদের দর্শনে, হ্যাঁ, তার এমন এক অবস্থা হয়েছিল, সে প্রভুপাদ ছাড়া কিচ্ছু বুঝতো না। তো প্রভুপাদের কাছে সে চলে গেল। তো কয়েকদিন পর তার বাবা মা, কোটিপতি সন্তান ছিলেন গিরিরাজ মহারাজ, তো বাবা মা গেলেন, এই নিন ব্ল্যাঙ্ক চেক, এই ব্ল্যাঙ্ক চেক রাখুন আর আমাদের পুত্রকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তো গিরিরাজ মহারাজ বলছে, প্রভুপাদ আপনি এক কাজ করেন, এই চেকটাও রেখে দিন, আমাকেও রেখে দিন। তো শিল প্রভুপাদ তাকে বোঝাতে লাগলেন, না তুমি যাও, কোনো এক সময় তোমার বাবা মাকে বুঝিয়ে পুনরায় তুমি চলে আসবে। তো যে গিরিরাজ মহারাজকে বাড়িতে নেওয়া হলো, তৎমুহূর্তে তার বাবা মা ভাবতে লাগলেন যে তার হয়তোবা কোনো সমস্যা হয়েছে, তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। তখন সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। তাকে একটি কক্ষে দেওয়া হলো ওই সাইকিয়াট্রিস্টের সাথে। অনেকক্ষণ ধরে কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে। তো কোনো এক সময় ওই সাইকিয়াট্রিস্ট গিরিরাজ মহারাজকে জিজ্ঞেস করেন, আচ্ছা তোমার প্রকৃত সমস্যা কি? তো গিরিরাজ মহারাজের উত্তর ছিল, আমার সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শন। গীতার আলোকে, গীতার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। তো ওই সাইকিয়াট্রিস্ট ভাবতে লাগলেন, ওরে বাবা, তার যে জ্ঞান, হ্যাঁ, আমি যদি আর কিছুক্ষণ ওর সাথে আমি থাকি, আমিও হরে কৃষ্ণ হয়ে যাব। তো বের হয়ে আসলেন 1 ঘন্টা পর। বাবা মা জিজ্ঞেস করলেন, কি বুঝতে পেরেছেন? তো সাইকিয়াট্রিস্ট বলতে লাগলেন, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার সন্তান যে অবস্থায় আছে, আমি যদি আর কিছুক্ষণ তার সাথে সময় অতিবাহিত করি, আমিও হরে কৃষ্ণ হয়ে যাব। এই জন্য আমাদের গীতার আশ্রয় প্রত্যেকের, হ্যাঁ, গ্রহণ করা উচিত। সাঁতার জানি, সমুদ্র থেকে কি করে আসবেন? আর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে কি জানেন, 100 জন লোক
সাঁতার জানা লোক 100 জনের মধ্যে 85 জন মারা যাচ্ছে। সাঁতার জানা লোক মানে 100 জন লোক যে মারা যাচ্ছে তার মধ্যে হচ্ছে 85 জন সাঁতার জানা লোক। কেন জানেন? তার মধ্যে বাস্তবিক একটা ঘটনা হচ্ছে জগন্নাথপুরীতে মহারাজরা ছিল, অনেক ভক্তরা ছিল ওখানে। এক ভক্ত উনি ভালো সুইমার, ভালো এক্সপার্ট, সাঁতার কাটতে জানেন। তো অনেক দূর যেতে লাগলেন, ভক্তরা নিষেধ করতে লাগলেন আর ওখানে যে ওনার সমস্যা আছে ওখানে গভীর। তো সেই ভক্ত, না আমার কোনো সমস্যা হবে না, ও কৃষ্ণ। কিছুক্ষণ যাওয়ার পরে ঠিক সে ফিরে আসতে পারতেছে না, হাত তুলে সাড়া দিচ্ছে। তো অনেক ভক্তরা বললো, ও ওখানে গিয়ে হরি বল দিচ্ছে বোধহয়। কিন্তু মহারাজ ছিল পাশে, বলতে লাগলো, না সে সমস্যায় আছে। হ্যাঁ, যদি আমরা নিজেদের অত্যন্ত পণ্ডিত মনে করি কাজ হবে না, যদি মনে করি এক্সপার্ট সুইমার আমরা, তাতেও কাজ হবে না। এই গীতারূপ তরণীতে আমাদের আরোহণ করতে হবে। অনেকে প্রশ্ন উত্থাপন করেন, প্রভু গীতার অর্থ তো বুঝি না, সংস্কৃত শ্লোক অত্যন্ত কঠিন, উচ্চারণ করতে অসুবিধা হয়, অপরাধ হচ্ছে না তো? না লাল শালু কাপড় দিয়ে পেশি গরমে রেখে দিব? হ্যাঁ, উড়িষ্যাতে একটি কথন আছে, বুঝুক না বুঝুক খাও তিতা, নাকি না সরি, রুচুক না রুচুক খাও তিতা, বুঝুক না বুঝুক পর গীতা। এটা বাংলায়, কিন্তু উড়িষ্যায় বলে রুচুক না রুচুক খাও তিতা, বুঝুক না বুঝুক পর গীতা। রুচিতে বাধুক বা না বাধুক, আপনি যখন রোগাক্রান্ত হবেন ঔষধ সেবন আপনাকে করতে হবে, হ্যাঁ কি না? তদ্রূপভাবে আমরা যারা তথাকথিত সনাতন ধর্মাবলম্বী, তথাকথিত কেন বললাম? নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলে আমরা দাবি করি, কিন্তু সনাতন ধর্মের যে বিধান আমরা বা অনুশাসন মেনে চলছি না। তো এক সময় এক দাদু ছিল, দাদু ডাকছে নাতিকে, নাতি আয় আয়, চলে আয় তাড়াতাড়ি, গীতা শ্রবণ করাবো তোকে। তো নাতি বললো, দাদা প্রত্যেকদিন দাদু তুমি আমাকে গীতা শোনাচ্ছ, শ্রবণ করাচ্ছ, কিন্তু আমার মাথায় তো কোনো কিছু থাকে না, গীতার শ্লোকের অর্থ বুঝি না এবং শ্রবণ করার পরও তা মাথায় থাকে না। তখন দাদু বলতে লাগলো, ওই দেখো ওখানে একখানা পাত্র আছে, পাত্র মানে পাটের তৈরি, অনেক দিনের পুরনো সেটা ছিল, অনেক কর্দমাক্ত হয়ে গিয়েছিল। এটা বলতে লাগলো, এইটা দিয়ে তুমি নদী থেকে জল নিয়ে আসো। তো নাতি বলতে লাগলো, দাদু এটা কি করে সম্ভব? পাটের মাঝখানে তো ছিদ্র আছে, কি করে সম্ভব? তো দাদু বলতে না, তুমি এক্সপার্ট, তুমি বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, তোমার দ্বারা সম্ভব, তুমি গিয়ে নিয়ে আসো। ও আমি বুদ্ধিমান, তাই না? এই কথা শুনে সে দৌড় দিল, যে জল নিতে শুরু করলো। আস্তে আস্তে 1 ফোঁটা জল ছিল না। তখন দাদুকে বলতে লাগলো, দাদু এটা তো কখনো সম্ভব না, জল কি করে নিয়ে আসবো এটা দিয়ে? তুমি আবার ট্রাই করো, এবার একটু তাড়াতাড়ি চলে আসবে। তো সেই দাদুর কথায় আবারও পুনরায় সে অবগাহন করলো, গিয়ে আবারও নিয়ে আসলো, 1 ফোঁটা জলও ছিল না। তৃতীয়বার, এবার তুমি দৌড়ে আসবে, এবার তুমি নিশ্চিত পারবে। ঠিক দৌড় দিয়ে যেতে লাগলো, যেতে যেতে আবারও যখন একদম নদীর মাঝখান থেকে জল নিল, আস্তে আস্তে যত দৌড় দিবেন তত জল তাড়াতাড়ি পড়বে, হ্যাঁ না? আসার পরে 1 ফোঁটা জল ছিল না। তখন নাতি বলতে লাগলো, তার থেকে দাদু ভালো ছিল, গীতাই শ্রবণ করে নিতাম আপনার কাছ থেকে। তখন দাদু বলতে লাগলো, গীতার অর্থ তুমি বুঝো বা না বুঝো, যদি নিয়মিত কেউ গীতা অধ্যয়ন করে, গীতা শ্রবণ করে, হয়তোবা আমাদের মেমোরিতে অনেক শ্লোক থাকবে না, অনেকে আছে, আমাদের ওই জন্য প্রশান্ত প্রভু আছে, গীতার অধিকাংশ শ্লোকই ওনার মুখস্থ, অধিকাংশ শ্লোকই মুখস্থ। তো দাদু বলছিল, তোমার গীতা শ্লোক মনে থাকে বা না থাকে, কিন্তু গীতা যদি আমরা নিয়মিত অধ্যয়ন এবং শ্রবণ করি, আমাদের হৃদয়ের কলুষতা নিশ্চিত রূপে বিদরিত হবে। তাহলে গীতার আশ্রয় আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। এক বিধর্মী বলছিলেন যে সনাতন ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম, কিন্তু তখন পাশে যে ব্যক্তি ছিল সে বলছে, সনাতন ধর্ম প্রাচীন ধর্ম ঠিক আছে, আবার কিন্তু কি? কিন্তু হচ্ছে
প্রাচীন ধর্ম ঠিক আছে, কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের নিজেদের ধর্ম নিয়ে চর্চা করে না। এইটা হচ্ছে কিন্তু, হ্যাঁ। মহাত্মা গান্ধী, আপনারা নিচে দেখবেন কোড আছে, দেওয়া আছে মন্দিরে ঢোকার সময়। মহাত্মা গান্ধী বলছে, আমি যখন, হ্যাঁ, বিপদের সম্মুখীন হয়, ব্যথিত হয়, তখন আমি র্যান্ডমলি, মানে এরকম করে গীতা খোলেন তিনি, যেই শ্লোকটা সামনে আসেন ওই শ্লোক আমি অধ্যয়ন করে আমি আমার সমাধান খুঁজে পাই। তাহলে ভগবত গীতার গুরুত্ব আমাদের জীবনের কত রয়েছে আমাদের জীবনে। অনেক সময় প্রভুরা বললেন, প্রভু মন্দিরে আসি শান্তি লাভের জন্য, হ্যাঁ, আমাদের বাসায় অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, মন্দিরে আসি একটু শান্তি লাভের জন্য, কিন্তু মন্দিরে আসার পরও সেই একই অশান্তিতে আপনারা ফেলে দিন। যে প্রভু জপমালা নিন, গীতা নিন, কণ্ঠীমালা ধারণ করুন, হ্যাঁ, সে একই অশান্তিতে আপনারা ফেলে দিন। তো এক মা এক ছেলেকে বলছিল, বাবা যাই করিস না কেন, ভুলক্রমেও ইস্কনের গীতা কিন্তু অধ্যয়ন করবি না। এটা কোন কথা? কারণ কি বাবা, ওই পাশের বাড়ির ছেলেরা ইস্কনের গীতা নিয়ে এসে অধ্যয়ন করা শুরু করেছে, মাছ মাংস খাওয়া সব ছেড়ে দিয়েছে। ইস্কনের গীতা কখনো অধ্যয়ন করবি না। এমনকি ইস্কনের মন্দিরে যাওয়ার পর ওই প্রভুরা পুষ্প নিয়ে আসে, ফুল নিয়ে আসে, আঘ্রাণ করায়, ওই পুষ্পের গন্ধ নিবি না। আবার মাথার মধ্যে জল ছিটিয়ে দেয়, জাদু টুনা করে রে বাবা, সাবধান কিন্তু, হ্যাঁ। তো এইরকম কিছু কুসংস্কার আছে।